সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। এদিকে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প। সর্বশেষ থাকছে গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। দোহায় হামাস নেতাদের উপর চালানো ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক চলাকালীন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানিকে দেওয়া এক ফোন কলে এই ক্ষমা প্রার্থনা করেন ইহুদিবাদী নেতানিয়াহু। তখন কাতারের প্রধানমন্ত্রীও এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রথম ধাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর অনুশোচনা প্রকাশ করেন যে কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি আরও দুঃখ প্রকাশ করেন যে জিমতি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের করেছে। তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপের শুরুতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান। তিনি কাতারের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি রোধে নিশ্চয়তা দিয়েছেন ও কাতারের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রণালয় আরও জানায়, ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলার জন্য এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আর কখনও কাতারের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করা হবে না। নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে তিনি কাতারি প্রধানমন্ত্রীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি চাই আপনি জানেন যে আমাদের হামলায় আপনার এক নাগরিক নিহত হওয়ায় ইসরায়েল অনুতপ্ত। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে ইসরায়েল কাতারিদের নয় বরং হামাসকে লক্ষ্যবস্তু করেছিল। আমি আরও আশ্বস্ত করতে চাই যে ভবিষ্যতে আপনার সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। আমি প্রেসিডেন্টকে সেই প্রতিশ্রুতি দিয়েছি। ৯ সেপ্টেম্বর ইসরায়েলের ওই হামলায় অন্তত ৫ জন নিম্নপদস্থ হামাস সদস্য এবং এক কাতারি সেনা সদস্য নিহত হন। হামলাটি মূলত সিনিয়র হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছিল, যারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন। তবে শীর্ষ নেতারা এই হত্যা চেষ্টা থেকে বেঁচে যান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস দোহায় এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানান। হামলার কিছুদিন পর দোহায় প্রায় ৬০টি মুসলিম দেশ একত্র হয়ে কাতারের প্রতি সংহতি প্রকাশ করে। এদিকে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে ২০ প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইহুদিবাদীরা। তবে গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি শুনতে পাচ্ছেন হামাসও এতে রাজি হবে। আর হামাস এই যুদ্ধবিরতিতে রাজি হলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিমটিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে। আর তারপরই হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর গাজায় গঠিত হবে একটি সরকার বা প্রশাসন, আর এই প্রশাসনের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠকের পরেই ট্রাম্প এই তথ্য দেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এই অন্তর্বর্তী সরকারের নাম হবে দ্য বোর্ড অফ পিস বা শান্তি প্রশাসন, যেটি প্রধানের দায়িত্বে থাকবেন তিনি। ট্রাম্প জানান, আরব ও ইসরায়েলীয়দের অনুরোধেই তিনি এই দায়িত্ব নিচ্ছেন। ট্রাম্পের ঘোষিত ২০ দফার ৯ দফাতেও অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে ট্রাম্প থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়, গাজা একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির অস্থায়ী শাসনের অধীনে পরিচালিত হবে। গাজার জনগণের দৈনন্দিন জনসেবা ও পৌরসভার কার্যকলাপ পরিচালনার দায়িত্বে থাকবে তারা।
এই কমিটিতে যোগ্য ফিলিস্তিনীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন। এর তত্ত্বাবধান ও নজরদারি করবে এক নতুন আন্তর্জাতিক অস্থায়ী প্রতিষ্ঠান পিস বোর্ড, যার নেতৃত্ব ও সভাপতিত্ব করবেন ট্রাম্প। সর্বশেষ থাকছে গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর বিবিসি ও আল জাজিরা। সোমবার ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প। এরপর এতে সম্মতি জানিয়েছেন নেতানিয়াহু। প্রস্তাবে সম্মতি জানিয়ে নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছি। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করি, যা আমাদের যুদ্ধের উদ্দেশ্যগুলো অর্জন করে। এটি আমাদের সব বন্দীকে ইসরায়েলে ফেরত আনবে, হামাসের সামরিক ক্ষমতাকে অচল করে দেবে এবং নিশ্চিত করবে যে গাজা কখনো ইসরায়েলের জন্য হুমকি হবে না। এখন সশস্ত্র গোষ্ঠী হামাসের অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে। প্রস্তাব অনুযায়ী হামাস এতে সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবেন। অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যেটির মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প। এছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন, তাদের অন্য কোনো দেশে জোর করে পাঠানো হবে না। হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসতে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে, আর এই কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রীকরণের সহায়তা করতে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এছাড়া সুড়ঙ্গ সহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, আরব দেশগুলো যদি হামাস ও গাজাকে নিরস্ত করতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েল এই কাজ করবে, যেটিতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে। হামাসকে হুমকি দিয়ে তিনি বলেছেন, তারা যদি আজকের প্রস্তাব গ্রহণ করেও যদি আবার এ থেকে সরে যায়, অর্থাৎ নিজেদের পুনর্গঠনের চেষ্টা করে, তাহলে ইসরায়েল তাদের নির্মূলের কাজ শেষ করবে। ট্রাম্প বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল করবে। এটি সহজ উপায় করা যাবে, আবার কঠিন উপায় করা যাবে, তবে এটি করতে হবে। আমরা সহজ উপায়কে প্রাধান্য দেব।